এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রবল প্রভাবের ফলে ইতিমধ্যেই ঘন কুয়াশা তৈরি হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে হয়ে পুরো ভারতের দিকে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে রাত থেকেই। এর প্রভাবে আবারও ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার পাশাপাশি কিছুটা তুষারপাত এগুলো হবে। তবে এগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বেশ কিছু অংশে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু কিছুটা মেঘলা আকাশ আগামী দিনে হতে পারে। 2রা ফেব্রুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যেটা বেশ কিছুটা বড় জায়গা ধরে এগোতে পারে। তার ফলে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে চান্স কতটা রয়েছে, আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা বিগত কয়েকটি আপডেটে দেখেছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের চান্স নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে দু এক জায়গায় ঘন কুয়াশা সতর্কতা থাকলেও সেগুলো দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম ঘন কুয়াশা সতর্কতা ছিল না। দু এক জায়গায় হালকা পাতলা কুয়াশা সকালের দিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কারের দিকে যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা রয়েছে বেশ কিছু অংশে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সংলগ্ন কিছুটা দার্জিলিং কালিম্পংয়ের আশেপাশে এবং কিছুটা উত্তর দিনাজপুরের উত্তর ভাগ এবং বাংলাদেশের উত্তর ভাগে এবং আসামের কিছু কিছু পশ্চিম ভাগে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে এবং উত্তর ভারতে কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু রয়েছে। এদিকে তাপমাত্রা বেশ কিছুটা পতন হতে শুরু করেছে আবার আমাদের মধ্য ভারতে, তবে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। এর ফলে তাপমাত্রা ওঠানামা করবে আমাদের বাংলায়। ইতিমধ্যে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে দিনের বেলা তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি বা 30 ডিগ্রির মধ্যে থাকতে পারে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা দিনের বেলাতে 30 ডিগ্রিকে ছুঁয়েছে। এর পাশাপাশি রাতের বেলার তাপমাত্রা ধরে রাখুন যে ওই 13 থেকে ওই 18-র মধ্যে থাকতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 18। তবে ফেব্রুয়ারি মাসেও ঠান্ডা থাকবে। ফেব্রুয়ারি মাসে এই তাপমাত্রা কলকাতা যেটা 18 রয়েছে, এইটা হয়তো 15 ডিগ্রিতে একবার পৌঁছতে পারে 10, 11, 12 তারিখের দিকে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সপ্তাহেও ঠান্ডাটা থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলির তাপমাত্রা আরেকটু নামতে পারে, হয়তো 11, 12তেও পৌঁছতে পারে। ইতিমধ্যে যেটা 13, 14 মধ্যে চলছে। কোথায় কেমন কি হবে আমরা জানাবো এই ভিডিওতে, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আমরা এখন দেখে নেব যে 30 তারিখে মিনিমাম টেম্পারেচার কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 30শে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো 27, 28, 29 বা এখানে 30 পর্যন্ত থাকবে। কলকাতা হাওড়ার দিকে যখন 30 দেখা যাচ্ছে, তো এখানে সল্টলেক 28, মোটামুটি এরকমই থাকবে। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাগুলো একটু দেখে নেওয়া যাক। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আসানসোলের দিকে 15, অশোকনগরের দিকে 14.7, বহরমপুর 14.4, বাঁকুড়া 14.8, বিষ্ণুপুর 14.8, বর্ধমানের দিকে 15 হয়ে গেছে। মানে তাপমাত্রা কিন্তু অনেকটা এখানে উঠে পড়েছে মিনিমাম টেম্পারেচার। তাই ঠান্ডা, কনকনে ঠান্ডা একদম কমে গেছে। শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি কিন্তু রাত থেকে সকালে পাওয়া যাচ্ছে। ডায়মন্ড হারবার 16.9, দীঘা 16.3, জলপাইগুড়ি 2, কালিম্পং 10। উত্তরবঙ্গে কিছুটা ঠান্ডা এখনও রয়েছে। কলকাতা আলিপুরের দিকে 17.9, প্রায় 18। কলকাতা দমদম 17.5, কলকাতা হাওড়া 17.5, কলকাতা সল্টলেক 18.6 হয়ে গেছে, মানে 18.5 হয়ে গেছে। কৃষ্ণনগরের দিকে 14 চলছে, মালদা 16.2, মেদিনীপুর রয়েছে 16.8, মুর্শিদাবাদ 12.1। এখানে তুলনামূলক একটুখানি ঠান্ডা বেশি অন্যান্য জায়গার তুলনায়। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে চলছে 16, পুরুলিয়া কিন্তু ইতিমধ্যে দেখুন 16 উঠে পড়েছে। শিলিগুড়িতে চলছে 12.6 এবং শ্রীনিকেতনে রয়েছে 13.4। তার মানে মোটামুটি মুর্শিদাবাদের দিকেই আমরা 12.1 দেখলাম। এইটাই হয়তো সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সম্ভবত এটাই রয়েছে। এবারে দেখে নেওয়া যাক যে ভারতীয় মৌসুম ভবন 30শে জানুয়ারি সকালবেলায় কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো 30শে জানুয়ারি রাতেই কিন্তু মানে এখানে শুক্রবার রাতেই উত্তর পশ্চিম ভারতে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট হবে, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে। এগুলো হবে মোটামুটি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ। 31 তারিখের দিকে এটা এফেক্ট হবে এবং 1 ফেব্রুয়ারিতে এফেক্ট হবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 1 ফেব্রুয়ারি, উত্তরাখণ্ডে 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে 31 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি, 3 দিন। এখানে রাজস্থানের দিকে হবে। এছাড়া আর কি রয়েছে, এখানে মধ্যপ্রদেশের দিকে প্রভাবটা হবে, ছত্তিশগড়ের দিকে হবে 1 এবং 2 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। আর উত্তরাখণ্ডের দিকে একটু গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশনের সতর্কতা ছিল। ইতিমধ্যে তাপমাত্রায় বড় পরিবর্তন হচ্ছে। আগামী দুদিনে মোটামুটি কোনো পরিবর্তন হচ্ছে না উত্তর পশ্চিম ভারতে। তারপরে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়বে।
সেই 3 দিনে পর, তারপর 3 দিন পর থেকে আবার পরবর্তী 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আবার পতন হবে, তাপমাত্রা উঠবে, তাপমাত্রা নামবে। আমাদের মধ্য ভারতে কী পরিস্থিতি, আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উঠবে, তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে। তার মানে আমাদের বাংলাতেও তাপমাত্রা একটুখানি উঠবে, তারপর আবার নামবে, এই হতে পারে। ইতিমধ্যে তাপমাত্রা উঠছে, তার মানে ঠান্ডা খুব একটা এই মতো লাগবে না, তার মানে আবার পরে ঠান্ডা আবার বাড়বে। তবে আপনাদের বলে রাখি যে ওই 10, 11, 12 এই সময়কালে কিন্তু ঠান্ডাটা আবার ফিরে আসবে, কারণ ঝঞ্ঝার যে বড় প্রকোপগুলো একটু কমবে, কারণ পরপর এখন ঝঞ্ঝাগুলো একটার পর একটা আসবে, কিন্তু জোরাল বড় আকারে আসছে বলেই ঠান্ডাগুলো একটু কমে গেছে। কিন্তু এরপরে যে ঝঞ্ঝাগুলো আসবে সেগুলো একটুখানি ছোটো ছোটো আকারে হতেও পারে, সেগুলো হলে একটুখানি ঠান্ডাটা ওঠানামাটা একটু চলবে, কিন্তু ঠান্ডার ভাবটা তার মধ্যে একটু বেশি থাকবে। যার জন্য কি হবে না, আমরা আশা করছি যে 14 তারিখ 15 তারিখ পর্যন্ত ঠান্ডাটা থাকবে, তারপরে হয়তো অনেকটাই কমে যাবে, এমনটা হতে পারে। ঘন কুয়াশা কিন্তু থাকবে, অতি ঘন কুয়াশাও থাকবে। এই মুহূর্তে যা ঝঞ্ঝার প্রকোপ রয়েছে তার ফলে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের দিকে থেকে অতি ঘন কুয়াশা থাকলেও আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, উড়িষ্যা, উত্তরবঙ্গ, সিকিম, বিহার পর্যন্ত এবং পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত মোটামুটি শুধুমাত্র ঘন কুয়াশা দেখা যাবে। আমাদের উত্তরবঙ্গের যেটা হতে পারে যে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশগুলিতেই মূলত একটু ঘন কুয়াশা হতে পারে, কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের অন্যান্য কোনো জায়গাতে ঘন কুয়াশা হবে না। এই যে জেলাগুলি বললাম এইগুলোই সম্ভাবনা বেশি, বাকি মূলত হালকা মাঝারি হতে পারে একদম সকালের দিকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কারের দিকে যাওয়ার চান্স রয়েছে। তবে বিহার পর্যন্ত, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ হয়ে এগুলো বিহার পর্যন্ত কিন্তু ঘন কুয়াশাটা ছড়িয়ে থাকবে। শৈত্যপ্রবাহ 31 তারিখ পর্যন্ত রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে, ওইদিকে এখনও ঠান্ডা চলছে। ওয়েদার সিস্টেম বলতে যেটা আমরা একটু আগেই বললাম যে নতুন আরেকটি ঝঞ্ঝা আসবে, ইতিমধ্যে ঝঞ্ঝার প্রকোপ রয়েছে এবং আগের ঝঞ্ঝাটা একটু এগিয়ে যাওয়ার ফলে আসামের উত্তর পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঘূর্ণাবর্ত আকারে উত্তর পূর্ব ইরানের দিকে একটা নতুন করে রয়েছে, এটাই কিন্তু চলে আসবে, যেটা আমরা দেখবো যে অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া 2 ফেব্রুয়ারি। এটা কিন্তু এখানে চলে আসবে 2 তারিখের দিকে, এবং এর ফলে আমরা যেটা দেখাবো, আমাদের ছবি, এই যে আলোচনাটা হলো ছবির আকারে যদি দেখাই, তাহলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকছে, এবং আমরা ঘন কুয়াশা দেখলাম মধ্য ভারতের দিক পর্যন্ত দেখলাম। এই জায়গা অরেঞ্জগুলো যে রয়েছে এখানে ঠান্ডা এবং অতি ঘন কুয়াশা সতর্কতা, বাকি অংশ মোটামুটি শুধুমাত্র ঘন কুয়াশা। এখন শুধুমাত্র কুয়াশা সতর্কতাগুলি মেন হচ্ছে, কিন্তু তার সঙ্গে ওই ঝঞ্ঝা আসার ফলে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ান রেঞ্জে কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তার জন্য এখানে দেখুন সতর্কতা দেওয়া রয়েছে। যে আবার 1 তারিখে দেখুন যে আবার এগুলোতে এফেক্ট দেবে, কিন্তু আমাদের বাংলাতে বড় বৃষ্টিপাতের কিন্তু ব্যাপার নেই, এবং দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই চান্স না থাকারই মতো শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। আমরা আবার ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা আলোচনা হলো যে এই মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতগুলোতে কিন্তু কুয়াশা থাকবে, সেগুলো দেখা যাচ্ছে। যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু ঘন কুয়াশা রয়েছে, এবং উত্তরবঙ্গে কিছু অংশে ঘন কুয়াশা ধীরে ধীরে পরিষ্কারের দিকে যাবে, কিন্তু মেঘ আস্তে আস্তে কিছুটা আসছে উত্তর পশ্চিম দিক থেকে এবং কিছুটা পশ্চিম দিক থেকে, এবং ঝঞ্ঝা প্রবেশ করবে, ফলে এখানে বৃষ্টিপাতের পরিবেশ নতুন করে তৈরি হবে। যদিও আমাদের বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু 2-1 জায়গায় একটু হালকা কুয়াশা, এই ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে, কারণ দেখুন এখানে কিন্তু একটু মেঘ মেঘ যাচ্ছে, ফলে বৃষ্টিপাত কিন্তু মোটেই হবে না, কারণ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। তো চলুন দেখে নিই এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী সিস্টেমগুলি এগোবে সেটা একটু দেখে নেওয়া যাক। ইতিমধ্যে 2টি ঝঞ্ঝার কথা বলা রয়েছে, যাতে বৃষ্টিপাতও হতে পারে। তো 30 তারিখের রাতে যে ঝঞ্ঝাটি আসছে সেটা দেখুন আস্তে আস্তে রাতে প্রবেশ করবে, কিন্তু এটা 31 তারিখ থেকে প্রভাব দেখাবে। এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা হবে, ঘন কুয়াশা হবে। আমাদের উত্তরবঙ্গ, বিহার রয়েছে, আমাদের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং কিছুটা রাজস্থান এবং মধ্যপ্রদেশের উত্তরভাগ, এবং এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে। এই জায়গাতে রাজস্থানের দিকে এইগুলোতে থাকবে। 31 তারিখ পর 1 এবং 2 তারিখেও এর প্রভাব একটু অল্প করে থাকবে, কিন্তু 2 তারিখে নতুন একটি ঝঞ্ঝা আসবে, যেটা 2 তারিখের পর এবং 3 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত ঘটাবে এই জায়গাগুলোতে, এবং এখানে ঘন কুয়াশা তৈরি করবে, কিন্তু তাপমাত্রা ওঠানামা এখানে হবে। আমাদের বিহারের দিকে ঘন কুয়াশা হবে, কিন্তু উত্তরবঙ্গে কিছু প্রভাব পড়তে পারে। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে একটু আধটু কুয়াশা টুয়াশা থাকলেও আপাতত বৃষ্টিপাতের খবরও কিন্তু নেই। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং
উড়িষ্যার দিকে, ত্রিপুরা মিজোরামের দিকে যা হবে এই উত্তর ভাগেই হতে পারে। আপাতত যেটা দেখা যাচ্ছে 4 তারিখের দিকেও ঘন কুয়াশা হবে উত্তর পশ্চিম ভারতে, ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে, কিন্তু তাপমাত্রা অদলবদল হবে। কিন্তু এরপরে যে ঝঞ্ঝাগুলি আসছে 6 তারিখ 7 তারিখের দিক থেকে ছোট ছোট ঝঞ্ঝা, যা শুধুমাত্র একদম পাহাড়ি অঞ্চলে এফেক্ট দিলেও সমতল ভূমিতে কিন্তু এফেক্ট দেখা যাচ্ছে না। দেখুন আমরা দেখাচ্ছি, যদিও আপডেটে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবুও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 13 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কিন্তু ঝঞ্ঝাগুলি শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে দেবে, হিমালয়ের পশ্চিম ভাগে কোনো সমতল ভূমিতে দেওয়ার চান্স দেখা যাচ্ছে না। এর ফলে কী হবে না, আমাদের বাংলার আকাশ মানে বাংলাদেশ সহ আমাদের একদম আসাম মেঘালয় এই পুরো এলাকাটা যেটাও আমাদের আপডেট দেখাই সবই কিন্তু শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 13 তারিখের যদি খবর দেখি তাহলে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কোথায় দাঁড়াবে আমরা দেখতে পাচ্ছি কোথাও 11-12 থাকতে পারে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এই অংশটা একটু তুলনামূলক বেশি ঠান্ডা থাকবে। তার সঙ্গে রাজশাহী সহ বাংলাদেশের খুলনা বিভাগের উত্তর ভাগ, সিংড়া, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগড়া এগুলো 12 থেকে 13, মানে 11, 12, 13 মধ্যে থাকলেও আমাদের পুরুলিয়ার দিকেও কিছুটা 12-13তে যাবে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে, হুগলির দিকেও 12 যেতে পারে। কলকাতা তার আশেপাশের জেলাগুলিতে 14 থেকে 17-র মধ্যে থাকতে পারে, তবে কলকাতার তাপমাত্রা একবার 15 ডিগ্রির তলায় নামবে বা 15 ডিগ্রিও চলে আসতে পারে, এরকম হতে পারে। আর আমাদের এখানে ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে মোটামুটি 14-15-র মধ্যে থাকার সম্ভাবনা এখন রয়েছে, এই ওই সময়কালে রয়েছে। যদি আমরা এই 10-এর দিকে দেখাই, 10-এর দিকে যদি দেখান তাহলে কত 10 বা 11-র দিকে কলকাতার তাপমাত্রা দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 15 ডিগ্রিতে একবার চলে আসতে পারে। বারুইপুর, বিষ্ণুপুরের দিকে 13 থেকে 14, হাবড়া বা বনগাঁর দিকে 11 থেকে 12, পান্ডুয়া, চাকদা 11-12 হতে পারে, আরামবাগ একবার 11 হতে পারে, বাঁকুড়া, বিষ্ণুপুর এগুলোতে, সোনামুখী, বর্ধমান আবারও 11 ডিগ্রিতে পৌঁছতে পারে। এই সময়কালে কাটোয়া, কালনা থেকে গুসকরা, মন্তেশ্বর, ভাতা সবই 11 ডিগ্রিতে চলে আসবে, মানে একবার ঠান্ডা আবার ঝাঁকুনি দেবে একবার, কিন্তু কনকনে নয়। রামপুরহাট বা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা সহ আমাদের ডোমকল, লালগোলা, ভগবানগোলা, করিমপুর এগুলো, নদিয়া এগুলোতেও, মেহেরপুর, আলমডাঙ্গা এগুলোতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, দুমকা সহ মানে সিউড়ি, মানে বীরভূম, মুর্শিদাবাদ বাংলাদেশের সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে এগুলোতে একবার 11 ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে। আসানসোল, দুর্গাপুরের দিকে 12 থেকে 13, পুরুলিয়ার দিকেও 11-12 থাকতে পারে। একই সময়কালে যদি আমরা দেখি একটু ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে 12 ডিগ্রি আশেপাশে, যদিও কোনো কোনো অঞ্চলে হয়তো 10, 10.5 চলে আসতে পারে, চন্দ্রকোনা 11, আর পুরো মেদিনীপুরের দিকে মোটামুটি 13 থেকে 15-র মধ্যে থাকতে পারে। এই রয়েছে আপাতত খবর। বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চান্স আমরা দেখতে পাচ্ছি না। যদি বৃষ্টিপাত মোটে একবার ফেলে দেখায় যে বর্তমানে যে ঝঞ্ঝাগুলি আসছে তার ফলে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলাতে হতে পারে। 30 তারিখে যে ঝঞ্ঝা আসছে তার ফলে 31 তারিখে থেকে যে বৃষ্টিপাত হবে সেটা রাজস্থান এবং আমাদের উত্তর পশ্চিম ভারতে কিছুটা সামান্য সম্ভাবনা, এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত। 1 তারিখে কিছু বৃষ্টিপাত এখানে হবে, কিন্তু আমাদের অন্যান্য জায়গাতে দেখা যাচ্ছে না। 2 তারিখের দিকে ঝঞ্ঝাটা নতুন করে ঝঞ্ঝা আসবে, মানে 2 থেকে 3-এর মধ্যে আবার এখানে বৃষ্টিপাত আসবে। 2-3-এর মধ্যে ঝঞ্ঝাটা প্রভাবে যে বৃষ্টিপাত হলো মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, যেটা ঝাঁসি, কানপুর, ফৈজাবাদ, উত্তরপ্রদেশ পর্যন্ত এগিয়ে যাচ্ছে। এলাহাবাদ, কিছুটা ব্যারেলি, কার্নাল কাছাকাছি, দিল্লির কাছাকাছি বৃষ্টিপাত হবে, পাহাড়ি অঞ্চলে তুষারপাত। এটা বিহারের দিকে যাবে না, বিহারের দিক পর্যন্ত যাচ্ছে না, এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে একদম সিকিমের দিকে কিছু তুষারপাত দিতে পারে, এর প্রভাবে কিন্তু এর প্রভাবে আমাদের এখানে শুধুমাত্র তাপমাত্রা ওঠানামাটাই করবে, তাই বড় আকারে শীত আসবে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। এরপরে কিন্তু আমরা একটু আগে মেঘে যেটা দেখলাম যে কোনো বড় বৃষ্টিপাত থাকবে না, শুষ্ক শুষ্ক যাবে। শুধুমাত্র বৃষ্টিপাত যেমন 7-8 তারিখে দেখা যাচ্ছে যে দার্জিলিং সংলগ্ন কিছু এলাকায়, দেখো দার্জিলিং, কালিম্পং আশেপাশে অধিবাড়িগুলোতে লাইট রেন হতে পারে, মানে এই জায়গাগুলোই কিন্তু সম্ভাবনা। এখনও পর্যন্ত বড় কোনো পরিবর্তন নেই, এবং বঙ্গোপসাগরে কোনো কিছু কিন্তু এই মুহূর্তে নেই, এবং কোনো রকম কোনো সিস্টেম নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই, এবং শুষ্ক আবহাওয়া থাকা বেশি। তাই চাষি ভাইদের ক্ষেত্রে যেটা খবর যে শুধুমাত্র শুষ্ক আবহাওয়ারই ধরে নিয়ে এগোবেন, তাপমাত্রা ওঠানামা থাকবে, কিন্তু বড় রকমের কুয়াশাও আসবে না। দক্ষিণ বাংলার জন্য এই খবর রয়েছে। বৃষ্টির আশা করে লাভ নেই, এখনও কিন্তু বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি না। ধন্যবাদ।